১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। এখন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? অথবা ৫১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? অথবা বলে দেয় ১১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? বলে দেয় যে ৬১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তো এগুলো আমাদের মনে রাখা অনেকটা কঠিন হয়ে যায়। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। এই ২৫টি মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল আমরা এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখার জন্য এই ফর্মুলাটি এপ্লাই করব। ফর্মুলাটি কি? ৪৪, ২২, ৩২২, ৩২১। দেখেন ফর্মুলা বলতে এখানে জাস্ট আমাদের এই ডিজিটগুলো মনে রাখতে হবে। এই ডিজিটগুলা মনে রাখতে হবে। ডিজিটগুলা কি? ৪৪, ২২, ৩২২, ৩২১। এখন দেখেন এই ৪৪ এর প্রথমে ৪ আছে অর্থাৎ ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি। আবার পরে ৪ আছে তাহলে ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি। তারপরে ২ আছে ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি। তারপরে আবার ২ আছে ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি। তারপরে আবার ৩ আছে অর্থাৎ ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টি। তারপরে ২ আছে অর্থাৎ ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি। তারপরে আবার ২ আছে ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি। তারপরে ৩ আছে অর্থাৎ ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টি। তারপরে ২ অর্থাৎ ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি। তারপরে শেষে ১ আছে অর্থাৎ ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১ টি। আমাদের এখানে টোটাল ১০ টা ডিজিট আছে। তো এই ১০ টা ডিজিটের প্রথম ১ থেকে ১০ টা সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ৪ টি, ১১ থেকে ২০ এর ভিতরে মৌলিক সংখ্যা ৪ টি, ২১ থেকে ৩০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ২ টি, ৩১ থেকে ৪০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ২ টি, তারপর ৪১ থেকে ৫০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ৩ টি, ৫১ থেকে ৬০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ২ টি, ৬১ থেকে ৭০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ২ টি, তারপরে ৭১ থেকে ৮০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ৩ টি, ৮১ থেকে ৯০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ২ টি, আর ৯১ থেকে ১০০ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা ১ টি। দেখেন এখন পরীক্ষায় যদি আসে ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এভাবে প্রশ্নে আসবে। অর্থাৎ আমরা এই ডিজিটগুলো লিখে তখন আমরা কি করব? ১ থেকে ৫০ পর্যন্ত অর্থাৎ ১ থেকে ৫০ পর্যন্ত টোটাল এই ৫ টা ডিজিট এই ৫ টা ডিজিট আমরা যোগ করে দিব। ঠিক আছে? তাহলে এখানে ৪৪, ২২ আর ৩ এই ডিজিটগুলো যোগ করব। ৪ যোগ ৪ যোগ ২ যোগ ২ যোগ ৩। ঠিক আছে? তাহলে ৮, ১০, ১২ আর ৩ ১৫ অর্থাৎ ১ থেকে ৫০ পর্যন্ত ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৫ টি। কতটি? পরীক্ষায় যদি আসে ৫১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তখন আমরা ৪৪, ২২, ৩২২, ৩২১ এই ডিজিটগুলো লিখে শেষের ৫ ডিজিট যোগ করে দিব। অর্থাৎ ২ যোগ ২ যোগ ৩ যোগ ২ যোগ ১। তার মানে ২ আর ২ ৪ আর ৩ ৭ আর ২ ৯ আর ১ ১০। অর্থাৎ ৫১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১০ টি। ৫১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১০ টি। আশা করি সবাই বুঝছেন। যদি পরীক্ষায় আসে যে ১১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ১১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তখন আমরা একইভাবে এই ডিজিটগুলো লিখব। লিখে প্রথম ডিজিটটা বাদ দিয়ে এখান থেকে ৪ টা ডিজিট যোগ করব। অর্থাৎ ৪ আর ২ ৬ আর ২ ৮ আর ৩ ১১, ১১ টি। তো আশা করি মৌলিক সংখ্যার এই বিষয়টি সবাই বুঝছে। ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি। ২, ৩, ৫, ৭। ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি। ১১, ১৩, ১৭, ১৯। ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি। ২৩ আর ২৯। ৩১ থেকে মৌলিক সংখ্যা ২ টি। ৩১, ৩৭। ৪১ থেকে ৫০ মৌলিক সংখ্যা ৩ টি। ৪১, ৪৩, ৪৭। ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি, ৫৩, ৫৯। ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি, ৬১, ৬৭। ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টি, ৭১, ৭৩, ৭৯। ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি, ৮৩ আর ৮৯। ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১ টি, ৯৭। তো আমরা টোটাল ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি। এই ২৫ টি মৌলিক সংখ্যা কত থেকে কতর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে সেগুলো আমরা এই ফর্মুলাটা দিয়ে মনে রাখবো। ৪৪, ২২, ৩২২, ৩২১। আশা করি সবাই বুঝছেন।